নির্বাচনের পর কি করবেন ডক্টর ইউনূস জানালেন নিজেই। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যেমন আগ্রহ আছে, তেমনি সবার মনে একটি বড় প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের পর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস নিজেই খোলাসা করেছেন তার আগামীর পরিকল্পনা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের পর তিনি তার দীর্ঘদিনের বৈশ্বিক ও সামাজিক কর্মকাণ্ডে পুনরায় পুরোপুরি মনোনিবেশ করবেন। বিশেষ করে 3টি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেছেন। 1. ডিজিটাল স্বাস্থ্যসেবায় রূপান্তর। ডক্টর ইউনূসের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তর। তিনি চান গ্রামীণ নারী ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। এছাড়া প্রবাসীরা যাতে বিদেশ থেকেই দেশে থাকা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা পর্যবেক্ষণ ও অর্থায়ন করতে পারেন এমন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে তিনি কাজ করবেন। 2. তরুণ উদ্যোক্তা সৃষ্টি। বেকারত্ব দূর করতে তরুণদের দক্ষ করে তোলা এবং তাদের নতুন নতুন উদ্যোগ বা স্টার্টআপে উৎসাহিত করার কাজ বজায় রাখবেন তিনি। তার লক্ষ্য তরুণরা যেন কেবল চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। 3. 3.0 লক্ষ্যমাত্রা অর্জন। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ তার সিগনেচার কনসেপ্ট 3.0 বা 3.0 বিশ্ব গড়তে আবারও বিশ্বজুড়ে সক্রিয় হবেন। অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে কাজ করবেন তিনি। অবসরের সময় নেই তার। ক্ষমতা ছাড়ার ঠিক পরের মাসেই অর্থাৎ মার্চের 3য় সপ্তাহে তিনি উড়াল দিচ্ছেন জাপানে। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে বিশ্বমঞ্চে তুলে ধরবেন আগামীর বাংলাদেশের রূপরেখা। ডক্টর ইউনূস বারবার স্পষ্ট করেছেন তিনি ক্ষমতার জন্য আসেননি, এসেছেন পথ দেখাতে। নির্বাচন শেষে গণতান্ত্রিক সরকারের হাতে চাবি বুঝিয়ে দিয়ে তিনি আবারও ফিরছেন তার প্রিয় সামাজিক ব্যবসায়। আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের এই ডিজিটাল স্বাস্থ্যসেবার পরিকল্পনা কতটা সফল হবে? কমেন্টে জানান আমাদের। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।